কেউ যদি স্বাদের রাজ্যে হারিয়ে যেতে চাও তাহলে এই রেসিপিটা তোমরা একদমই স্কিপ করো না। এটা বানানোর জন্য প্রথমেই লাগবে হচ্ছে চিংড়ি মাছ, তারপর লাগবে আলু, এভাবে কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, আর এখানে আছে হচ্ছে সিদ্ধ করে নেওয়া লতা। তারপর প্রথমে এটা বানানোর জন্য আমরা এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমরা এর মধ্যে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো আর অল্প একটু পানি। পানি না দিলে মশলাটা পুড়ে যাবে, তাই পানিতে অবশ্যই দিতে হবে। এখন এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এর মধ্যে আবার একটু লবণও দেওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা তত বেশি মজা। রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি আসলে কোনো মাছ না, তবুও আমরা সবাই এটাকে চিংড়ি মাছই বলে থাকি, তাই আমিও চিংড়ি মাছই বললাম। চিংড়ি মাছ হচ্ছে আমার খুবই পছন্দের একটা মাছ। তো তোমরা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করো সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে। এই যে মশলার সাথে মাছটাকে এখানে একটু সময় নিয়ে কষানো হচ্ছে, এর কারণেই কিন্তু এই তরকারির ফ্লেভারটা অ্যাড হবে। এই চিংড়ির ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে যাবে, যার কারণে এই তরকারিটা এত বেশি টেস্ট লাগবে খেতে। এরপর এখানে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা আলুগুলো। এই আলুগুলোকে ভালোভাবে এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যারা আমার ভিডিওটা দেখছেন এবং এখনও আমাকে ফলো করেনি তারা এখনই ফলো করুন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। তো এটা আলুটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু পানি দিতে হবে, কারণ পানি না দিলে মশলাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু তরকারি একদমই খেতে ভালো লাগবে না। প্রতিটা স্টেপেই প্রত্যেকটা জিনিস মশলার সাথে এভাবে কষিয়ে নিতে হবে। তা রান্না করার সময় এই টিপসগুলো অবশ্যই মাথায় রাখবে, না হলে রান্না করার পর তরকারি খেতে মজা না হলে কিন্তু আমার দোষ দেওয়া যাবে না। আমি কিন্তু সব কিছু বলে দিচ্ছি ভালো করে। এটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এখানে উপর থেকে কাঁচামরিচ কেটে দিয়ে দিব। কাঁচামরিচ আগে দিয়ে দিলে কিন্তু তরকারিটা অনেক বেশি ঝাল হয়ে যাবে। এরপর কিছুক্ষণ রান্না করে নিলেই তরকারি ডান। তো এই ভিডিওটা কার কার কাছে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিও। টাটা।